হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে দেখতে পাচ্ছি ব্রিফ থেকে আমার এই প্রোফাইলের সাথে একটা ব্রিফ ম্যাচ করছে। সো এই যে ব্রিফ আসার সময় আমরা কিভাবে রেসপন্স করব অথবা কিভাবে ব্রিফে ইন্টারেস্টেড ফিল করে দেন এখান থেকে আমরা এই জবটা পাওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে আমরা চলুন এই ব্রিফটা একটু অ্যানালাইসিস করি। সো এখান থেকে ভিউ ব্রিফ নামে যে অপশনটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করব। দ্যাট মিনস আপনি ব্রিফ পাওয়ার পরে কিভাবে সেটাতে অ্যাপ্লাই করবেন অথবা আপনার স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেটা আজকের ভিডিওতে কমপ্লিটভাবে আলোচনা করার ট্রাই করব। সো এখান থেকে প্রথমত আমরা ভিউ ব্রিফ নামে যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর আমরা যদি ক্লায়েন্টের সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই আমরা অ্যাবাউট দ্য ক্লায়েন্ট এখানে একটা ক্লিক করব। সো এখানে ক্লিক করার পর তার ইন্ডাস্ট্রি হচ্ছে হেলথ অ্যান্ড ওয়েলনেস এবং সে কোথা থেকে কানাডা থেকে এবং সে কাজ করিয়েছে দুইজন, একজন বাংলাদেশি একজন ইন্ডিয়ান থেকে, হ্যাঁ মানে ইন্ডিয়ান ফ্রিল্যান্সারের সাথে কাজ করেছে সে এবং তার অ্যাকাউন্টটা খোলা হয়েছে অক্টোবর 18, 2025। তার মানে আজকে হচ্ছে যে নভেম্বরের 17 তারিখ কিন্তু সে অক্টোবরের 18 তারিখ অ্যাকাউন্টটি করেছিল। তার মানে ধরে নেওয়া যায় যে এ আসলে কাজের জন্যই জব পোস্টটা করেছে। তো তার কাজটা কি রিলেটেড? ক্রিয়েটিভ অ্যান্ড মিডিয়া বাইং ফরম্যাটার্স। মানে আমার প্রোফাইলের সাথে মিলে গেছে, যারা আসলে গুগল এডস নিয়ে কাজ করে তাদের গুগল এডস রিলেটেড এরকম ব্রিফ আসবে এবং আপনি যদি অন্যান্য সার্ভিস নিয়েও কাজ করেন তাহলে আপনার এখানে সেই রিলেটেড ব্রিফগুলোই শো করবে। সো এখন আসি জব পোস্টের বিষয়ে যে আসলে সে কী চাচ্ছে। এখান থেকে প্রথমত সে আসলে তার যে ওভারভিউটা এখানে টাইপ করছে, দেন এখান থেকে স্কোপ অফ ওয়ার্ক কী কাজ করতে হবে না করতে হবে সেটা এখানে বলা আছে। অ্যান্ড দেন এখান থেকে প্রিফারেন্সেস, ওকে ঠিক আছে। তারপরে হচ্ছে যে আইডিয়াল ক্যান্ডিডেট, মানে যারা এই জব পোস্টে করবে তাদের কী অ্যাবিলিটি থাকা লাগবে এবং প্ল্যাটফর্ম কোথায় ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। সো এখন আমি কি করব, যেহেতু আমি এটাতে ইন্টারেস্ট আছে এবং তার ফিক্সড প্রাইস হচ্ছে $204 এবং ডেলিভারি টাইমলাইন নভেম্বর 23 তারিখ 2025। মানে এই কয়েকদিনের ভিতরে সে এত কিছু চাচ্ছে বা আসলে ক্যাম্পেইন সেট আপে যত কিছু আছে আর কি, মনিটর এই সেই। এখন আমরা কি করব, এটা পুরোটাকে কপি করব। কপি করার পরে আমরা জাস্ট চ্যাট জিপিটিতে চলে যাব। সো এখান থেকে নতুন ট্যাব নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে চ্যাট জিপিটিতে চলে যাচ্ছি। সো চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখান থেকে আমরা দুই ধরনের করব। যেমন আমরা প্রথমত এখান থেকে যদি এই যে কি বলে আস্ক কোশ্চেন এখানে একটা ক্লিক করি, আমরা সরাসরি কিন্তু কাস্টমার অফারে ক্লিক করব না। তো প্রথমত এখানে কিন্তু দুই ধরনের অপশন পাবো আমরা। এখানে দেখতে পাচ্ছেন তার যে কোম্পানির নাম এটা দেওয়া আছে। দেন এখান থেকে আমাদের একটা সেলফ ইন্ট্রোডাকশন থাকবে এবং অবশ্যই 3000 ক্যারেক্টারের নিচে। আর এরিওর কোশ্চেন মানে তার জব পোস্টটা রিলেটেড আমাদের কিন্তু সেখানে একটা কোশ্চেন করতে হবে। সো এখানে চলে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমাদের অনেকগুলো আছে। আমরা জাস্ট এখান থেকে এখানে বলবো যে হেল্প মি, মানে চ্যাট জিপিটিকে বলবো হেল্প মি ফর ফাইবার ব্রিফ BRIEF ব্রিফ রেসপন্স আর প্রপোজাল। এভাবে লেখার পরে আমরা বলবো যে তুমি আমাদেরকে ফার্স্ট অফ অল সেলফ ইন্ট্রোডাকশন একটা দিবা। FIR ফার্স্টলি গিভ মি শর্ট হিউম্যান FRIENDLOE short human friendly self introduction, and after that এখানে বলবো যে ask added question based on their job post। এভাবে দেওয়ার পরে আমরা পুরো জব পোস্টটা এখানে কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমরা ছেড়ে দিব, এক কথায় বলতে গেলে এই যে এখান থেকে শুরু করে সে কি বলছে, কি চাচ্ছে দিলাম আর কি, এটা শো দিলাম ডেলিভারি ডেডলাইন শো। দেন এখান থেকে একটা পেস্ট করবো আর কি। সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা শর্ট হিউম্যান ফ্রেন্ডলি এবং ফাইবার স্টাইল প্রপোজাল দিয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রথমত শর্ট সেলফ ইন্ট্রোডাকশন হিউম্যান অ্যান্ড ফ্রেন্ডলি। হাই দেয়ার মেলন ম্যাটার্নিটি স্পেশালিস্ট, মানে একটা ছোটখাটো আর কি দিয়েছে আর কি, যেটা আমাদের সাথে যায় আর কি। দেন এখান থেকে বলা হয়েছে বিফোর আই স্টার্ট কুড ইউ প্লিজ কনফার্ম আ ভিউ ডিটেলস সো আই ক্যান ডেলিভার দ্য পারফেক্ট সেট আপ। ওকে ঠিক আছে, ক্রিয়েটিভ, মানে এগুলো প্রশ্ন করা হয়েছে আর কি। ওকে ঠিক আছে, না মাল্টিপল ভেরিয়েশন চাচ্ছি না। সো আমরা এখন কি করব, এই দুইটাকে এইভাবে কপি করে আমরা একটা নোটপ্যাডে নিয়ে আসবো। নোটপ্যাডে নিয়ে আসার পর আমাদের একটু করতে হবে আর কি, ইমোজি টেমোজি খুব একটা রাখা যাবে না, এক কথায় সাজিয়ে গুজিয়ে নিতে হবে আর কি। সো এখানে আমরা নাম্বারিং করেও দিতে পারি। মানে একটা নোটপ্যাড ওপেন করলাম নতুনভাবে,
দ্যাট মিনস আমি চাচ্ছি যে এই ব্রিফে আমি ইন্টারেস্ট শো করব এবং আমি এখানে তাকে প্রশ্ন করব এবং সে যদি আমার ব্রিফটা দেখে তাহলে আমি তাকে মেসেজ করতে পারবো আরকি, হ্যাঁ? এরপরে আমরা এখানে চলে আসি। চলে আসার পরে এখানে যেভাবে ছিল আরকি অ এটাকে আমি একটা না, না এটাও করতে পারি। তাহলে ১ম এ ছিল যে আসলে ক্রিয়েটিভ রিকোয়ারমেন্টস এখানে এটা 1 দিতে হবে। দেন এখান থেকে এভাবে দিলাম। ওকে। এগুলো আমরা এভাবে দিতে পারি। তাহলে বুঝতে সুবিধা হয় আরকি। ক্লায়েন্ট সহজে বুঝতে পারে যে আমি কি চাচ্ছি অথবা কি চাচ্ছি না। দ্যাট মিনস আপনি যেভাবে আসলে Fiverr এ যে জব পোস্ট আসলে এটাকে ওয়ান কাইন্ড অফ ব্রিফ বলা হচ্ছে। আপনি ব্রিফে কিভাবে আসলে দেওয়ার পরে জবটা পেতে পারেন আরকি। আমি এর আগে ব্রিফ থেকে অনেক অর্ডার পেয়েছিলাম। আ এখান থেকে দ্বিতীয়ত ২ নম্বর হচ্ছে ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট ইনফো। এখানে একটা এভাবে দিলাম। দেওয়ার পরে সেম ভাবে আমরা এখান থেকে এইভাবে দেওয়ার চেষ্টা করব। যেহেতু এখানে খুব একটা ইমোজি ব্যবহার করা যাবে না। দেন এখান থেকে এড অ্যাকাউন্ট অ্যাক্সেস নাম্বার 3 দিতে হবে এখানে। 3 দেওয়ার পর দিলাম এবার। দেওয়ার পরে আবার সেম ভাবে সামনে এরকম একটা চিহ্ন ব্যবহার করলাম। আ একটু নিচে আসি। টার্গেটিং অডিয়েন্স ওকে ঠিক আছে। এটা হবে 4 এভাবে দেওয়ার পরে প্রত্যেকটা অপশনের মানে সামনে এভাবে দিতে হবে আরকি। তাহলে হয় কি এটা পড়তে সুবিধা হয় অথবা আমি কি চাচ্ছি তার কাছে অথবা তাকে আমি কি প্রশ্ন করতেছি সেটা সে সহজেই বুঝতে পারে আরকি। বাজেট এটা হবে ৫ নাম্বার। দিলাম। আর বায়ারকে যখন আমরা যত বেশি কোয়েশ্চেন করব, সেটা তার জব পোস্ট রিলেটেড তত বেশি রেসপন্স পাওয়ার পসিবিলিটি বাড়ে আরকি। টাইমলাইন, টাইমলাইন সম্পর্কে বলা আছে। ৬ টা আমি শর্ট কোয়েশ্চেন করেছি। সো এখন আমরা কি করব? এখান থেকে এটা কপি করে আমরা এখন ওই জব পোস্টের মধ্যে ইন্টারেস্ট শো করব অথবা এক কথায় বলতে গেলে আমরা জব পোস্টটা করার ট্রাই করব। না, ফুল পর্দা বানাচ্ছি। আরে ভাই আমি তো এখন চাচ্ছি না রে ভাই। তোর সাথে আমি পরে কথা বলতেছি। আগে আমি ব্রিফটা করি। ওকে। মানে ইতিমধ্যেই আরেকটা ক্লায়েন্ট আমাকে মেসেজ করতেছে। যাই হোক। ভিউ ব্রিফ এ ক্লিক করলাম। দেন এখান থেকে আ আস্ক কোয়েশ্চেন এখানে ক্লিক করলাম। ফিক্সড প্রাইস এত দেওয়া ছিল, সমস্যা নেই। আমরা সেলফ ইন্ট্রোডাকশন টা এখানে দিয়ে নিচ্ছি যে, "হাই দেয়ার, মিলন।" ঠিক আছে। হুম, এখানে দিলাম। এতটুকু রাখলাম। এখানে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। দ্যাট মিনস চোখ বুলিয়ে নিতে হবে ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। অ্যান্ড আফটার দ্যাট এখানে একটা কোয়েশ্চেন দিয়েছিল, সেটা তাকে আমরা এখান থেকে এইভাবে দিয়ে নিব। সো হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। দেন এখান থেকে সেন্ড রেসপন্স এ ক্লিক করলে আমরা এখান থেকে যেমনটা দেখতে পেয়েছিলাম যে ইতিমধ্যেই কিন্তু আমাদের যে কম্পিটিটর আছে অর্থাৎ আমার যে ম্যাচ হয়েছে এখানে কতজন আসলে রেসপন্স পাঠিয়েছে সেম ভাবে আমি যেভাবে পাঠিয়েছি। সো এখান থেকে 5 প্লাস তার মানে ৫ এরও বেশি মানুষ মানে ৫ জনেরও বেশি মানুষ এখানে কিন্তু এই ব্রিফের মধ্যে ইন্টারেস্ট শো করেছে। তবে সব ধরনের ক্লায়েন্টের আ আজ আ কি বলে? সব ধরনের ক্লায়েন্টের যে এইভাবে ইন্টারেস্ট দেখাইতে হবে তাও না। কারণ আমি কিন্তু প্রথমত ভিউ ব্রিফ এ ক্লিক করে কিন্তু ক্লায়েন্টের অ্যাবাউট দি ক্লায়েন্ট অপশন থেকে আমি ক্লায়েন্টের সবকিছু দেখে নিলাম যে আসলেই সে কাজ করাচ্ছে কিনা বা আসলেই সে কাজ করার মন মানসিকতা নিয়ে জবটা পোস্ট করেছে কিনা। সো এইভাবে এনালাইসিস করার পরে দেন আপনি এখান থেকে সেন্ড রেসপন্স এ ক্লিক করবেন। তাহলে কি হবে? এটা সরাসরি ইনবক্সে নিয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন ইউর রেসপন্স ওয়াজ সাকসেসফুলি সেন্ট। মানে এখন কিন্তু বায়ার যদি আমার এই মেসেজটা দেখে অথবা নাও দেখে আমি কিন্তু ইনবক্স থেকে তাকে মেসেজ করার অপশন পাবো। ঠিক আছে? তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এবং নেক্সট টাইম আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।